চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে, সঙ্গে করে আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো আমি বানাবো হচ্ছে একটু সিমুই। সিমুই সাধারণত আমরা পায়েসে খেয়ে থাকি, কিন্তু আমি সিমুইটা পার্সোনালি একদম চাউমিনের মতো করে বানাই। কেন জানো, আমার মেয়ে ছোটবেলায় সিমুই খেতে একদম মানে চাউমিন খেতে তো খুব ভালোবাসে। তো এবার সবসময় চাউমিন দেওয়াটা আমার পছন্দ না, তাই জন্য আমি এই প্রসেসটা ইউজ করি। আমি ছোটবেলায় বুঝতে পারতো না এটা চাউমিন না সিমুই। তো এখানে দেখো আমি একটা আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটু ম্যাগি মশলা নিয়েছি, যেটার একটাই প্যাকেট আমি দেবো। এখানে একটা লঙ্কা নিয়েছি, সিমুইটা নিয়েছি, একদম চটজলদি হয়ে যাবে। জাস্ট সবজিগুলোকে কাটবো, তেলে দেবো, আর ব্যাস আমার রেডি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে করে। আমি জানি তোমরা অলরেডি বুঝে গেছো কিভাবে করতে হবে, তো তাও সঙ্গে থাকো। তো অ্যাজ ইউজুয়াল তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আমি লঙ্কা। যারা আমার ভিডিও ফলো করো তারা জানো আমি সবসময় কুচো লঙ্কাটা তেলের মধ্যে দিই, যেহেতু আমি কম লঙ্কা ইউজ করি, তাই জন্য তেলের মধ্যে দিলে না টেস্টটা খুব ভালো হয়। আবার যারা বেশি ঝাল খাও তাদের এই প্রসেসটা না ফলো করলেও চলবে। তেলের মধ্যে লঙ্কা দিয়ে তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। যেভাবে ঠিক আমরা আলু ভাজা করি সেইভাবেই আমরা আলুটা দেব। হাফ পেঁয়াজ দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে বিভিন্ন রকমের সবজি দিতে পারো, যেরকম আমরা চাউমিনে ইউজ করে থাকি দিয়ে থাকি। কেউ বাদামও দিতে পারো, কিন্তু আমার কাছে আর কিছু ছিল না, তো সেক্ষেত্রে আমি আর কিছু দিইনি। এবার এগুলো ভাজা হয়ে গেলে ডাইরেক্টলি আমি এর ওপর দিয়ে দেবো একটু সিমুই। সিমুইটা তুমি তোমার আন্দাজে দেবে, কারণ এগুলো আবার জলে সেদ্ধ হওয়ার পর কিন্তু এটা আবার বড় বড় হবে। সিমুইটার ওপরে আমরা দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা, একদম ডাইরেক্ট দিয়ে দেব একটা ম্যাগি মশলার প্যাকেট। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, বাট ম্যাগি মশলাটা দিলে কিন্তু ভীষণ ভালো খেতে হয়। এবার এটা একটু আমি সিমুইটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে একটু প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেবে। সিমুইটা যদি তোমাদের আগের থেকে রোস্টেড সিমুই হয় তাহলে এক্ষেত্রে তোমরা এই স্টেপটা স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? তো এখানে দেখো সুন্দর হয়ে গেছে, কিন্তু আমার স্কিনটাও তার মধ্যে একটু ভাব লেগে গেছিলো, তো ঘোলাটে হয়ে গেছে। এবার জাস্ট কিছু না, এটাকে ঢাকা দিয়ে রেখে সেদ্ধ হয়ে গেলে যখন জলটা আমার অলমোস্ট শুকিয়ে আসবে, ঠিক এই পজিশনে আমরা এটাকে নামিয়ে নেব। দেখো তো কেউ ফটো দেখে বুঝতে পারছো নাকি এটা চাউমিন না সিমুই? তো এই প্রসেসে কিন্তু তোমরা অসাধারণ একটা রেসিপি তৈরি করে নিতে পারো, খুব অনায়াসে এটা হয়ে যাবে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে অবশ্যই দেওয়া যেতে পারে, বাচ্চারা কিন্তু এটাকে সিমুই মনে করেই খেয়ে নেবে। আমি ডুগ্গুর স্কুলে অনেকবার এটা দিয়েছি, তো ডুগ্গুর স্কুল থেকে আমাকে অনেকবার ম্যাম জিজ্ঞাসা করেছিল যে ইউ সেন্ড হার উইথ নুডলস, তো আমি বললাম যে না, ওটা নুডলস না, এটা সিমুই। তো তখন উনিও ভীষণ খুশি হয়েছিলেন যে এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া গেছে। তো ঠিক আছে, দেখো তোমরা বানাও, আমার টেস্ট করো আর আমাকে জানাও কেমন হয়েছে। ব্রেকফাস্ট লাঞ্চ কমপ্লিট করার পর জাস্ট বসেই ছিলাম, কি একটা ফোন আসে, অ্যান্ড অর্জুন গট দিস প্যাকেট ফ্রম গেট। তো এটা অ্যাকচুয়ালি খুব স্পেশাল আমার জন্য। দিস ইজ মাই ফার্স্ট ক্রেডিট কার্ড, দিস ইজ কাপিয়া কার্ড ফ্রম ফেডারেল ব্যাঙ্ক। তো অ্যাকচুয়ালি অর্জুনের কাছে তো ক্রেডিট কার্ড রয়েছে ফর অবভিয়াস, বাট আমার কাছে ছিল না। সো আই ইনসিস্ট অর্জুন দ্যাট আই ওয়ান্ট আ ক্রেডিট কার্ড, ইউ হ্যাভ টু গিভ মি। তো কেন, এটা নয় কি আমার খুব নিড আছে ক্রেডিট কার্ডটার, ইজ জাস্ট দ্যাট আই ওয়ান্ট আ ক্রেডিট কার্ড, ব্যাস। আর কোনো রিজন নেই এটার পেছনে। তোমরা যদি ভাবো যে কেন ক্রেডিট কার্ড কী হবে, কিছুই হবে না, জাস্ট দ্যাট আই ওয়ান্ট আ ক্রেডিট কার্ড। তো এইটাই হচ্ছে মেন রিজন, বিকজ আই ওয়ান্ট ইট। তো চলে এসেছে আমার ফার্স্ট ক্রেডিট কার্ড। তো এই দেখো কত সুন্দর বক্সে করে এসেছে। একটা মজার জিনিস দেখো, কি সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে রিসিভ করা গেছে। একটা স্টিকার, একটা ম্যানুয়াল, যেখানে তুমি জানতে পারবে স্ক্যাপিয়া কার্ডের কী কী অ্যাডভান্টেজেস আছে। অ্যান্ড কার্ডটা দেখো কত সুন্দর এসেছে, জাস্ট এখান দিয়ে টানো আর ওইখান থেকে কার্ডটা আমার বেরিয়ে যাচ্ছে। তো কার্ড আমার রিসিভ হয়ে গেছে, আমি ভীষণ হ্যাপি। নাও আই ক্যান ইউজ মাই ওন ক্রেডিট কার্ড। তো এই বক্সটা তো ডুগ্গুর খুব ভালোই লেগেছে, ডুগ্গু এটা নিয়ে ভীষণ এনজয় করেছে, আর আমরাও কার্ডটা বার করে এটাকে অ্যাক্টিভেট করছি। তো আজকে একটুখানি ডুগ্গুর ওপর আমি বকাঝকা করেছি। সো একটু দেখো, বকাঝকা করলে তারপরের সিন তো এটা হবেই। তো অ্যাকচুয়ালি আমি একটুখানি কমপ্লেন করছিলাম আমার মার কাছে ডুগ্গুর নামে। তো ডুগ্গু সেটা পাশের ঘর থেকে শুনে রীতিমতো কাঁদতে কাঁদতে এসে মাম্মা আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ টু আমাকে বলতেই হলো। তো বিকেলবেলা আজকে ডুগ্গু করছিল একটু নাচ প্র্যাকটিস,
আমাদের যাওয়ার অর্জুনের অফিস থেকে ফেরত এসে একটা পিকনিক ছিল, সেখানে ও একটুখানি পারফর্ম করেছে, ওর স্যার শিখিয়েছে এই নাচটা, তো করেছে। তোমরা জানিও কেমন হয়েছে। চলো আজ আসি, কাল আবার দেখা হবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আসছি।